হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে শেয়ার করব দেল পূজার ব্লগ। আমি এখন ননাসের বাড়িতে মন্দির ঘর থেকে ঠাকুরটা বের করা হলো, কেননা নতুন ঠাকুর ঘরে ঢুকবে। তারপর আমার ননাস এখানে পূজা করলো, তারপর ঠাকুরকে স্নান করাতে যাব। আর আমার ননাসের বাড়ির সবাই ঠাকুরকে স্নান করাতে যাবে। আর এখানে আমি আমার ভাগ্নি টোটোতে বসে গেছি, ঠাকুরকে স্নান করাতে যাব, কেননা আমরা যাব আমার শ্বশুর বাড়িতে। আর আমরা কয়েকজন শুধুমাত্র টোটোতে বসেছি, আর বাকিরা বড় গাড়িতে তারপর আমরা নদীতে চলে আসলাম, ঠাকুরকে এখন স্নান করাবো। আর এখান থেকে কিছুটা দূরেই আমার শ্বশুর বাড়ি। তো ঠাকুরকে স্নান করানোর আগে ঠাকুরের কিছু জিনিসপত্র ধুয়ে নিচ্ছে এখানে। ঠাকুরকে তো স্নান করাবোই, আর আমরাও এখানে সবাই মিলে স্নান করব। কিন্তু যার যার ইচ্ছে সে স্নান করতে পারে, আর যার ইচ্ছে না, মানে যার স্নান করতে এখানটায় ইচ্ছে না, সে স্নান না করলেও চলবে। তো এখানে আমার ননাস হয়েছে স্নান করছে, আর এখানে আমি আর আমার ভাগ্নি, মানে আমার ননাসের মেয়ে ভাগ্নি জল নিয়ে খেলছে, বলছে মামি নিচে জলে নামবো না, কিন্তু তুমি আমার হাত ধরে রেখো, এভাবেই খেলবো। তো এভাবেই খেলছিলাম। তারপর কিছুক্ষণ পর ও দাদা আসলো, ওর দাদার সাথে জলে একটু নামলো, তারপর ভয় পাচ্ছিল, আমার হাতটা ধরে নিল। আর এখানে ঠাকুরকে সবাই মিলে স্নান করাচ্ছে। তারপর এখানে পূজা করবে আর সব কিছু রেডি করছিল। আমি ভাগ্নিকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি, আর বাকিরা পূজা করে তারপরে আমার শ্বশুর বাড়িতে যাবে। শুধুমাত্র আমার ননাস আগেই চলে গেছে, আর এখন আমি আর আমার ভাগ্নি যাচ্ছি। বাইরে প্রচণ্ড রৌদ্র। তারপর বাড়িতে পৌঁছে গেলাম, আর এখানে এসে দেখি আমার ননাস রান্না করছে, কারণ ঠাকুর নিয়ে আমাদের বাড়িতেও আসবে, আর তার জন্য রান্না করা হচ্ছে। ওখানে পূজা শেষ হলে আমাদের বাড়িতে চলে আসবে। তারপর বউগুলো শুধুমাত্র আমাদের বাড়িতে আসলো, আর সন্ন্যাসীরা ঠাকুর নিয়ে আমাদের পাড়াতে প্রত্যেকটা বাড়িতে ঠাকুর নিয়ে যাবে, আর তারপর আমাদের বাড়িতে আসবে। তারপর কিছুক্ষণ পর আমাদের বাড়িতে আসলো, আর এখানে নাচ হচ্ছিল। তো কিছুক্ষণ ধরে নাচ হলো, তারপরে আমাদের বাড়িতেই পূজা হলো। পূজা কিছুক্ষণ ধরেই হলো, পূজা করতে করতে সন্ধ্যা হয়ে গেছিল। আর তারপর এখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল। তারপর প্রসাদ খেয়ে সবাই বাড়ি চলে যাবে। আর অনেকটাই রাত হয়ে গেল, কারণ পূজা করতে অনেকটাই দেরি হয়ে গেছিল। ঠাকুর আসতে আমাদের বাড়িতে অনেকটা দেরি হয়ে গেছিল, তাই পূজাও দেরিতে হলো। আর প্রসাদ নিতে নিতে অনেকটা দেরি হয়ে গেছে, মানে অনেক রাত হয়ে গেছে। আর আমার শ্বশুর বাড়িও হলো আমবাড়ি, আর আমার ননাসের বাড়ি শিলিগুড়ি। তো যাইতেও অনেকটা দেরি হয়ে যাবে ওদেরও। তো আজকের ভিডিওটা এই অবধি।